আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বাসায় একটা ছোটখাটো পার্টি অ্যারেঞ্জ করেছিলাম নিজেরাই। তো ওইটার জন্যই ১ম এ টেবিলটা সেট করে নিলাম। এখন এটা হলো যেদিন পার্টি তার আগের দিন রাতের ক্লিপ। তো এখানে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এটা দিয়ে চিকেন ফ্রাই করব। তো নরমাল কিছু মসলা আমি এখানে পেঁয়াজ গুঁড়া, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, গোলমরিচ, সয়া সস এইসব ইউজ করেছি। এগুলোটা ম্যারিনেট করে রেখে দিলাম। এই দেখুন টেবিলটা সেট করেছিলাম যে ওটা দেখানো হয়নি আর পরে। এই যে আমি টেবিলটাকে সুন্দর করে সেট করে নিয়েছি। তো মাঝে এরকম বাসায় ছোটখাটো পার্টি নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করাটা ভালোই। কারণ এতে করে সব যারা ব্যস্ত থাকে বাসায় তাদেরও একসাথে হওয়ার, কথা বলার, আড্ডা দেওয়ার একটা সুযোগ হয় এই আর কি। এই যে এখানে আমি ফ্রাইড রাইস রান্না করব, তাই ফ্রাইড রাইসের রাইসটা আগে রান্না করে নিয়েছি। আর স্যুপ রান্না করব, এই কারণে স্যুপের ভিতরে যে চিংড়ি মাছ আর চিকেন দিব ওইটাকেও একটু ম্যারিনেট করে নিয়েছি। এখানেও আমি ঘরে থাকা কিছু নর্মাল মশলা দিয়ে ম্যারিনেটটা করে নিয়েছি। তো আপনারাও এভাবে করে ম্যারিনেট করে রেখে দিয়ে রান্না করবেন, দেখবেন ভালো। কারণ আগে ম্যারিনেট করে রাখলে মশলাগুলো ভালো মতো ভিতরে যায়, চিকেন বা চিংড়ি যেসব রান্না করেন না কেন। তো এখানে আমি স্যুপ রান্না করার জন্য চিকেন আর চিংড়ি মাছটার ভিতরে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, লবণ, সয়া সস এই সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এটা হলো সকালবেলা করেছিলাম, আর চিকেনটা আগের দিন। কারণ চিকেন ফ্রাইয়ের চিকেনটার পিসটা বড় ছিল, তাই আগের দিনই ম্যারিনেট করে রেখেছি। তো এখানে ভালো মতো করে ম্যারিনেট করে নিয়েছি। আর আমি আজকে থাই স্যুপ রান্না করব, তো তার কারণেই। তারপর বাহিরে গিয়ে দেখি যে বাহিরে অনেক স্নো পড়তেছে। ওই দিন পুরা স্নো দিয়ে সব কিছু সাদা হয়ে গেছে। এই বছর এত বেশি স্নো, কি বলবো, সাদা দেখতে এখন আর ভালোই লাগে না। কবে যে একটু রোদ উঠবে, কবে যে গরম আসবে এইটার অপেক্ষায় আছি। কিন্তু এই বছর অনেক বেশি স্নো আমাদের এইদিকে। মানে আমেরিকাতে এত স্নো কয়েক বছর পরই দেখা যায়, তো এই বছর সেরকম দেখছেন। তো এই স্নো হলে কি হবে, কারো জীবনই থেমে নেই, যে যার মতো কাজ করেই যাচ্ছে। এই স্নোর ভিতরে -ডিগ্রির ভিতরেই সবাই সবার মতো কাজ করে, কারণ স্নো পড়লে বাসায় বসে থাকা যাবে না, কাজ করতেই হবে। জীবনের মতোই চলবে, জীবন কারোর জন্য থেমে থাকবে না, হোক রোদ বৃষ্টি ঝড় যাই হোক না কেন। অনেক কথাই বলে ফেললাম, এখন আবার রান্নাতে ফিরে যাব। প্রায় সন্ধ্যা হয়ে আসছে, রাতের ডিনার যেহেতু আমরা করব, তাই যে এখানে সব কিছু আগে গুছিয়ে নিয়েছি। ফ্রাইড রাইস রান্না করার জন্য কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আমি গাজর কুচি করে নিয়েছি, ফুলকপি নিয়েছি, তারপর পেঁয়াজ কলি নিয়েছি। মানে ঘরে যেসব সবজি থাকবে ওগুলো দিয়েই করবেন। আর এখানে থাই স্যুপ রান্না করার জন্য লেমন গ্রাস, আদা, কাঁচামরিচ, একটু লেবু নিয়ে নিয়েছি। এখানে আমি ফ্রাইড রাইসটা রান্না করব আগে, তো এখানে আগে একটু পেঁয়াজটাকে ভেজে নিলাম। আর অন্য পাশে আমি ডিমটাকে স্ক্রাম্বল করে রেখেছি, এটাকে আমি ফ্রাইড রাইসের ভিতর দেবো। যেহেতু ডিম আর ভেজিটেবল দিব ফ্রাইড রাইসে, এই কারণে আমি অন্য চিকেন বা আদার্স কিছু ফ্রাইড রাইসে অ্যাড করছি না। চিকেনটা আমি স্যুপের জন্যই রেখেছি। তো যে সবজিগুলা একটু শক্ত হয় ওগুলো একটু আগে ভেজে নেবেন, তারপরে নরমগুলো। তো আমি এই জন্য আগে গাজরটা দিয়েছি, গাজরটা একটু শক্ত অন্য সবজি চাইতে, তার কারণে গাজরটা আগে ভেজে নিলাম। আর এখানে সবজিগুলো ছোট করে চিকন করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভাজতেও সুবিধা হবে আর তাড়াতাড়ি হয়ে যাবে। আর ফ্রাইড রাইসের সবজিটা তো একটু শক্ত থাকলেই ভালো লাগে। তো এখানে আমি একটু গোলমরিচ অ্যাড করে নিয়েছি আর লবণ দিয়ে সবজিটাকে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এটার ভিতরে রাইস দিয়ে দিব। রাইসটা দিয়ে ভালো মতো মিক্সড করে নিব। এখানে আমি মাঝখানে ডিমটাও দিয়েছিলাম, ওইটার ক্লিপটা আমি খুঁজে পাচ্ছি না। যাই হোক, ভালো মতো করে রাইসটাকে এখন ভেজিটেবল আর ডিমের সাথে মিক্সড করে নিব। সুন্দর মতো করে মিক্সড করলেই রান্না হয়ে যাবে, কারণ এখানে রাইসটা আগেই কুক করা। তারপরে আমি এখন স্যুপের জন্য যে চিংড়ি মাছ আর চিকেনটা রেখেছিলাম ম্যারিনেট করে, ওইটাকে ভেজে নিব। এটাকে বেশি ভাজিনি, অল্প ভেজেছি। তারপর তো স্যুপের সাথে আবার রান্না হবেই, তো তাও একটু ভেজে নিলাম, যেহেতু এখানে এগুলো অনেকদিন আগে আসে ফ্রোজেন করা থাকে এই আর কি। আর এবার চিকেনটাকে ভেজে নিব। চিকেন ফ্রাই ভাজার আগে আমি এখানে একটু কর্নফ্লাওয়ার আর একটু সামান্য চালের গুঁড়া অ্যাড করে নিয়েছি, তাহলে একটু জিনিসটা ক্রিস্পি হবে।
এখন চিকেন ফ্রাইগুলোকে ভেজে নিব সুন্দর করে, এপিট ওপিট করে দুই পাশ ভালো মতো করে ভেজে নিতে, মিডিয়াম লো হিটে ভাজতে হবে। বেশি জাল দিয়ে ভাজলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে, উপর থেকে পুড়ে যাবে, তাই একটু সময় নিয়ে এটাকে ভাজবেন। দেখুন আমার চিকেন ফ্রাইগুলো কত সুন্দর হয়েছে দেখতে। মাত্র ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি এটা বানিয়েছি। আর এখন স্যুপটাও রান্না করে নিব। এখানে লেমন গ্রাস দিয়েছি, তারপরে এখানে আমি 2টা ইনস্ট্যান্ট স্যুপের প্যাকেটও ইউজ করেছি, এছাড়া ডিম দিয়েছি, ডিমের কুসুম দিয়েছি। এই নর্মাল কিছু উপকরণ দিয়ে থাই স্যুপটাও রান্না করে নিলাম। এখন টেবিলটা সেট তো করাই ছিল, খাবার দিয়ে দিয়েছি। এই তো আমাদের আজকের পার্টির খাবার। একদম অল্প কিছু আইটেম নিয়ে রেখেছি যাতে ভালো মতো খেতে পারি, আর আমরা বাসার মানুষজনই, তাই এত বেশি আইটেম করতেও যাইনি। তো এই চিকেন ফ্রাই স্যুপ আর ফ্রাইড রাইস খাবারগুলো আসলে অনেক মজা হয়েছিল। আপনারাও চাইলে বাসায় ট্রাই করবেন। আর যদি কোনো রেসিপি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।